রে বাবা রে, দেখো কি করছি, দেখেছো? খেতে যা হবে না জানো না। ওহ, হয়ে গেছে। ওল খেও না, ধরবে গলা, এমন কেন বলো? আজ বানাবো ওলের ডাঁটা, রান্নাঘরে চলো। কিছুদিন আগে আপনাদের ওলের ডাঁটা রান্না করে দেখিয়েছিলাম না, আজকে সেই ওলের ডাঁটাই আমি করব নিরামিষে। এর আগে দেখালাম চিংড়ি মাছ দিয়ে, আজকে আমি নিরামিষে করব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আগে যখন রান্না করছিলাম তখন গুড়াতেই ওলের ডাঁটাটা কেটে নিয়েছিলাম জানেন, তা আবার হয়েছে, তা ভগবান জন্য আমার জন্যই রেখেছে। তাহলে ঠিক আছে, আজকে আমি কাটবো, রান্না করব। দেখুন সেই গুড়াটি আবার হয়েছে, দেখুন এইটারই আজকে আমি করব। কেউ বাড়ি নাই তো, আমি রান্না করে খাবো তো দুইজনে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কি সুন্দর। তাহলে চাকুটা নিয়ে আসি, কেটে নেব। এই ওলের ডাঁটা ঠাকমা আগেরবার যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো ঠাকমা এটাও বলছে যে এখন যেটা নিরামিষ রান্না করবে, খেতে নাকি আগেরটার থেকেও আরও বেশি ভালো হবে। তো যাক, ঠাকমা রান্না করুক, খেয়ে দেখবো কেমন হয়েছে। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমাদের বিশ্বাস আপনাদের খুব খুব ভালো লাগবে। চাকু নিয়ে এসছো? হ্যাঁ, চাকু আনছি। আবার ওরকমই গুঁড়া এতটুক রাখবো, আবার হলে আবার খাবা? হ্যাঁ, আবার খাবো বাটা। পুরো গোড়া দিয়ে কাটবে নাকি? না, একটু রেখে দেবো, আবার হবে, খাবো না। কাটো কাটো। এই রে বাবা রে, দেখো কি করছি, দেখেছো? একদম করছি, থাক, ওটা আবার হোক। আগেরবার কিন্তু গলা চুলকায়নি, এবার চুলকাবে না তো? ওলের ডাঁটা গলা চুলকায় পাগল? দেখো এবার গলা চুলকাইছিল না, তাহলে তোমার খালি গলাই চুলকায়। এবার দেখো ওলের ডাঁটা আবার না চুলকায়। সকাল সকাল কিন্তু যাতে গলা না চুলকায়, দেখো। গলা চুলকাবে, তুমি ঝগড়াইতে তোমার গলা চুলকায়, আমার চুলকাবে না। ঠাকুমা দেখো, আজকে সারাদিন গলা চুলকাবে কিন্তু। বাগা তেঁতুল রাখো, তাহলে ঠিক হয়ে যাবে খেলে। মাটির ওল, বাগা তেঁতুল। এখন ডাঁটাটা আমি ভালো করে কেটে নিচ্ছি, একদমই কষি, আর অল্প একটু হবে, হোক গা, একদম কষি, দেখেছো? হ্যাঁ ঠাকুমা, আগেরটা কিন্তু অনেকটা মোটা আর অনেকটা বড় হয়েছিল। হ্যাঁ, এটা মানে আর কিছুদিন রাখলে আরো বড় হইতো। ঠাকুমা, তুমি যেরকম বারবার হচ্ছে কেটে নিচ্ছ, নিচে তো ওলটা যেটা আছে ওটা তো আর বাড়বেও না। হ্যাঁ, ওইটা নিচে বাড়তেই থাকবে, বারবার খালি কেটে দিচ্ছ তুমি। ও কাটলে হবে কি, ও বাড়তেই থাকবে। এই দেখুন, ভাপা করব, ওই জন্য আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। মনে করলাম অনেকটা হবে, জানেন, হলো না, অল্প একটু হলো। ছোট ডাঁটা তো, অল্প একটু হলো, হয়ে যাবে, দুইজনে খাবো তো। আর ক্যামেরাম্যান দেখি খায় নাকি, ওর আজকে নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ খাইতে যাবে, আমরা মায় বেটায় হয়ে যাবে। মা, আমি কিন্তু খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে, কারণ তুমি আমাকে বলেছো যে আগে যেটা তুমি করেছিলে চিংড়ি মাছ দিয়ে, ওর থেকেও নাকি এটার বেশি স্বাদ। হ্যাঁ সত্যি, তাহলে আমি কিন্তু খেয়ে দেখবো কেমন হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, খাবা। কাটাকুটি শেষ হইলো,
এখন বাটাবাটির পালা, এখন একটু বেটে নিচ্ছি। এই অল্প একটু পোস্ত নিয়েছি, অল্প একটু চাল মগজ নিয়েছি, অল্প একটু সর্ষে নিয়েছি, অল্প কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। ও ঠাকমা, এই ওলের ডাটা তুমি তো আগের বার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর আজকে ভাপা করছো, এই ওলের ডাটা কি আর অন্যভাবেও খাওয়া যায়? হ্যাঁ, আমরা বাংলাদেশে এই ওলের ডাটা ডাইলে অব্দি খেয়েছি, ইলিশ মাছ অব্দি খেয়েছি, জানো? ইলিশ মাছে ভালো লাগে? হ্যাঁ জানো, সব কিছুই ভালো লাগে। রান্না করার যদি কায়দা জানা যায় তাহলে ওই বনের দুব্বাও রান্না করা যায়। তাই? হ্যাঁ, হয়ে গেল আমার বাটা। এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এইবার জল দিয়ে দিচ্ছি। এইবার আমি ওলের ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হইতে থাক। একটু ভাপ হইতে থাক, তাহলে গলা চুলকাবে না। এই নারকেলটা আগের দিন কুড়িয়েছিলাম, তাই 8 দানা রেখে দিয়েছি, আজকে এর মধ্যে একটু দেবো কুড়িয়ে। আমি তো অন্যরকম রান্না করলাম ওলের ডাঁটা, আপনারা কে কিরকম করেন আমাকে একটু জানাবেন কমেন্টে। হ্যাঁ, হয়ে গেছে, বেশি দেবো না, অল্প একটু। তো দেখুন হয়ে গেল, এই দেখুন ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন গলেও গেছে। সিদ্ধ হয়ে গেছে পুরো নাকি এই আরেকটু হবে? ডাঁটা তো একদমই হবে না, শক্ত শক্তই থাকবে ডাঁটা। এই ডাঁটা সেরকম গলে না, আমাদের বাংলাদেশের ডাঁটা গলে যেত। বাবা, এখানকার ডাটা গলে এরকম কোনো ব্যাপার নাকি? দেখি না তো সেরকম গলে। এই সিদ্ধ করা ওলের ডাঁটাটা আমি এখন মাখবো, সব ময় মশলা দিয়ে মেখে ভাপা দেব। তাহলে আমি কিভাবে মাখি আপনারা দেখতে থাকুন। এইবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার আমি টমাটার কুচিটা দিয়ে দিচ্ছি, নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কটা কালো জিরে দিয়ে দিচ্ছি, বেশ একটু গন্ধ হবে। এখন একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো তেল দেব। খেতে যা হবে না জানো না, ওহ, হাত চারটে চারটে খাবা, দেখেছো? ঠাকুমা,
যে কোনো ভাপাতেই এই কাঁচা সর্ষের তেলটা দিলে না, এর যে সেন্ট আর গন্ধটা এত সুন্দর বেরোয়, ভালো আসে সত্যি। এখন একটা সুন্দর স্মেল আসছে কাঁচা তেলটা দেওয়ার পর, তাই না? আমার মাখা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার একটু কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখছো, দেখলেই খেতে ইচ্ছা করে। কিন্তু ঠাকুমা ডাটাটা যেহেতু অনেক ছোট ছিল, জিনিসটা হয়েছে অল্প। আমি ভেবেছিলাম হয়তো অনেকটা বেশি হবে। আরে না, ওটুক ডাটায় বেশি হয় পাগল। এইবার থালা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আর কিছুদিন যদি রাখতে তাহলে অনেকটা বড়। হ্যাঁ, আর একটু বড় হইতো। এইবার দেখুন 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হইতে থাক 10-15 মিনিটের মতো। 10-15 মিনিট লাগবে? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে সিদ্ধ হবে না জিনিসটা। জোরে জাল দেবো না তো, মিঠু মিঠু জাল। সুমন, এটা হতে থাক, চলো তো। আরে 2 কান্ডি কলা হয়েছে, পাকেও না বড়ও হয় না। চলো দেখে আসি, দেখি কি ব্যবস্থা করা যায়। দেখি কলাগুলো কবে টিয়ে হয়েছে, পাকেও না বড়ও হয় না। দেখো কি আন্দাজ হয়ে, কলাগুলোর কি করব বলো? দেখেন আজকে কত মাস হয়ে গেল, কলার কোনো না, আর গাও দিয়ে কেরম কালো কালো। ও সমন, দেখো তো পাকছে নাকি। ও ঠাকুমা, না গো, এটা বেশ বড় হয়েছে আর এটা পাকবেও। এটা কেমন ছোপ ছোপ হয়ে গেছে ঠাকুমা। দুইটা একসাথে হয়েছে? কিন্তু ঠাকুমা এটার বেশ 2 বোন। ও ঠাকুমা, এই কলার কাদিটা ফার্স্টেরটা একটু বড় হয়েছে, এখন পেরো না ঠাকুমা। আর 2-3 দিন, আর 15-20 দিন রাখো, দেখবে এটা পাকবে। মধ্যে গ্যাস হয়ে যাবে। কলা কোন জাতের হইলো বলো? নজর লাগছে না গাছে? আরে এই কলা কে নজর দেবে? আরে লেবু লঙ্কা ঝুলে রাখতে পারতে। এই কলার জন্য? আরে কপাল, সে তো বড় বড় দোকানে দেয়, যারা ব্যবসা করে তারাই দেয়। তুমি কলায় দিয়ে রাখতে, দেখতে আর বড়। আমার কলা রে, হ্যাঁ, কলা পাকেও না, কিছু না। থাক, আর কিছুদিন থাক, তারপর আর কিছুদিন থাকলেও তো আর ওই হয়ে যাবে। না, আমি পেরে দেবো খানে, আমি পেরে দেবো। আর কিছুদিন থাক, এতদিন যখন ছিল। না, আজই কাটবা? না না না, আর কিছুদিন থাক ঠাকুমা। এ কলা যাতো না। না না, চলো চলো, আর কিছুদিন থাক। জন্মাষ্টমী কবে? ভাদ্র মাসে। তখন পারবে নাকি? ওইটা পারবো তখন। হ্যাঁ, এখন থাক, চলো। জন্মাষ্টমীর দিন পারবো। চলো চলো। এই ওলাইটা আবার হবি, আবার বাটা খাবো তোরে। দেখি অনেকক্ষণ হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে। এবার গন্ধটা বেরিয়েছে, কি সুন্দর হয়ে গেছে। এই দিয়ে 1 থালা ভাত খাবার। এইবার আমি নামিয়ে নিচ্ছি। রান্না তো হলো, এখন দুটো খেয়ে নেই। কেন বলুন তো? সেদিন ওলের ডাটা করছিলাম চিংড়ি মাছ দিয়ে, খেতে পারিনি। আজকে আমি নিরামিষে করছি, এখন মনের মতো খেয়ে নেই বসে বসে। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার খেয়ে নেই তো, আগে পরে কথা। দেখছো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। খেয়ে দেখো, নিরামিষে এত ভালো হয়েছে। ওল ভাপা দারুণ হয়েছে।
ওলের ডাটা বাবা এত ভালো। সত্যি ওলের ডাটা ভাপা এত ভালো হয়েছে, হেভি হয়েছে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।